কিছু কিছু মানুষ আছে নিজেকে খুব বেশি বড় মনে করে, তারা নিজেকে সব দিক দিয়ে পারফেক্ট মনে করে, তারা মনে করে তাদের মতো হয়তো আর কেউ বোঝে না, কারণ ওরা তো গ্রামের মানুষ, ওরা তো গ্রামের গ্যাল, ওরা কি বুঝবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সালমা সুমি ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে কিছু কথা বলবো, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবেন অ্যান্ড শেয়ার করে দিবেন। তো কিছু কিছু মানুষ না গ্রামের মানুষদেরকে একদমই দাম দিতে চায় না, বরং শহরের মানুষ বলবো না, তো তারা কোথা থেকে উঠে এসেছে আমার জানা নেই, কিন্তু তাদের উদ্দেশ্যেই বলতেছি। তো তারা কিভাবে বলে এই কথাটা আমি নিজেও জানি না, যে ও তো কিছুই পারে না, ও তো এটা পারে না, ওটা পারে না, ও গ্রামের থেকে উঠে এসেছে, ও একটু শিক্ষিত হলে কি হবে, ও কিছুই বোঝে না। কেন রে ভাই, কেন কেন মনে হয় এটা আমি নিজেও জানি না। তো আমি যে কতটুকু পারি বা পারি না সেটা আপনার কাছে প্রমাণ করার মতো তো কিছুই নেই, আমি তো কিছুই দেখি না। আপনি একটা কথা বলবেন, সেই কথার প্রতি উত্তরে আপনাকে জবাব দেব, এই অভদ্রতাটুকু আমার মাঝে নেই। কিন্তু আমরা জানি মানুষকে কিভাবে সম্মান দেখাতে হয়, সম্মান দিতে হয়। গ্রামের মানুষদেরকে নিচু করে দেখার মতো কিছু নেই। গ্রামের মানুষেরা সহজ সরল, তাদের মধ্যে কোনো রাজনীতিবিদ কূটনীতিবিদ বিরাজ করে না। গ্রামের মানুষদের কাছে ভদ্রতা শিখে এসেন, কারণ আপনাদের শিক্ষার অনেক দরকার। যারা গ্রাম সম্পর্কে, গ্রামের মানুষদের সম্পর্কে এইসব ভুল ধারণা নিয়ে বসে আছেন তাদেরকে বলতেছি। আর গ্রামের মানুষেরা কিভাবে আপ্যায়ন করতে হয়, কিভাবে কুটুম্বিতে করতে হয়, গ্রামে একবার যে দেখেন। গ্রামের মানুষদেরকে অত ছোট করে দেখবেন না। গ্রামের মেয়ে হয়েও আমি নিজেকে খুব বেশি গর্ববোধ মনে করি। আর এই যে গ্রামের মেয়ে বলে যে আপনাদের শহরের মানুষদের কাছে থেকে সবকিছু আমাকে কপি করতে হবে, এটাও না। কি এমন কপি করি আপনাদের থেকে? আমি যেগুলো পারি সেগুলোকে আপনি পারবেন, আর আপনি যেগুলো পারবেন সেগুলোকে আমি পারবো? কখনোই না। যার যোগ্যতা যতটুকু তাকে ততটুকুই প্রমাণ করতে হবে, তাই না? যার দক্ষতা যেই কাজে যতটুকু ততটুকুই করতে হবে। আপনারা যে এত বড় বড় ফতোয়া দেন, কি কারণে ফতোয়া দেন আমি বুঝি না, কারণ সেই কাজগুলো তো পুনরায় আপনারাই করতে থাকেন, তাই না? তাহলে এত বড় বড় ফতোয়া কোথা থেকে আসে আপনাদের, সেটাই বুঝি না। যাই হোক, গ্রামের জ্ঞাল ভেবে কখনো ছোট করে দেখবেন না, কখনো কপিবাজ বলবেন না, কারণ আপনার মধ্যে যে দক্ষতা বা অভিজ্ঞতাটুকু আছে সেটা কিন্তু আমার মধ্যে নেই, আর আমার মধ্যে যতটুকু আছে সেটা আপনাদের মধ্যে নেই। এই কারণে আবারও বলতেছি, আপনারা কখনো এরকমভাবে মন্তব্য করবেন না। আর একটা কথা বলি, আমি এই যে ফেসবুকে ভিডিও আপলোড করি, আমি কখনো কারো উদ্দেশ্য করে কোনো পোস্ট বা ভিডিও তৈরি করি না। এটা আমার নিজের কাজ, আমি নিজের মতো করতে বেশি ভালোবাসি। কেউ কেউ মনে করে যে আমি এই ভিডিওতে যেসব কথাগুলো বলতেছি কারো কারো উদ্দেশ্য করে, কখনোই না, কখনোই বলি না। তো আপনাদের এটা ভুল ধারণা। আবার অনেকেই মনে করেন এই যে ব্যাড পোস্ট করতেছে বা ব্যাড ভিডিও বানাচ্ছে, এগুলো হয়তো তার স্বামীর সঙ্গে সংসারে অশান্তি হয়েছে। তো এইসবও কিছু না। আপনাদের কেন এরকম মনে হয় আমি সত্যিই জানি না। তো সবাইকে সবার মতো করে বাঁচতে দিন, আর এইসব মন্তব্য করা থেকে দূরে থাকুন। আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। তো আপনারা কিন্তু এরকম কোনো কিছু বাজে নেগেটিভ মন্তব্য করবেন না। আলহামদুলিল্লাহ, আমি স্বামী সংসার নিয়ে অনেক সুখে আছি, আর আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন অনেক সুখে থাকতে পারি। তো আজকের মতো চলে যাচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।